ফেব্রুয়ারিতে ভোট নিয়ে আপত্তি নেই, তবে পিআর পদ্ধতি চাই বলছেন ডক্টর তাহের। নির্বাচনের তারিখ ঘোষণা হলেও এখনো শঙ্কা কাটেনি বলছেন নূর। জানাবো হত্যার প্রতিশোধ নিতে আসামিকে পিটিয়ে হত্যা। মঙ্গলবার বাজারে আসছে 100 টাকার নতুন নোট। এবং সর্বশেষ জানাবো দেশের বাইরে আওয়ামী লীগ কি করছে, নজর রাখছে সরকার বলছেন প্রেস সচিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ফেব্রুয়ারিতে ভোট নিয়ে আপত্তি নেই, তবে পিআর পদ্ধতি চাই বলছেন ডক্টর তাহের। জামায়াতে ইসলামী নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ফেব্রুয়ারি মাসের যেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, তবে সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে ভোট চাই। ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ফেব্রুয়ারি মাসের যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হবে সেটাকে জামায়াতে ইসলামী স্বাগত জানিয়েছে। তিনি আরও বলেন, দাবি খুব স্পষ্ট যে আমরা অবশ্যই নির্বাচন চাই, নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই, কিন্তু নির্বাচনকে ফেয়ার করার শর্তটা আমরা এখানে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে চাই। সেজন্য ঐকমত্য কমিশনের যে সুপারিশ আছে সেগুলোকে আইনে ভিত্তি দেওয়া বাস্তবায়ন করা এবং সেই ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে। জামায়াত নেতা বলেন, আমাদের কিছু বাড়তি পলিটিক্যাল দাবি আছে, যেটা সংসদে একটা পেরেশান আমরা একমত হয়েছি, সেটা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন আপার হাউসে, কিন্তু আমাদের দাবি হচ্ছে সংসদের আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস বোথ, এবং সেই ইস্যুতে আমরা আন্দোলন করব, সেটাকে আমরা রিয়ালাইজ করার জন্য চেষ্টা করব। নির্বাচনের তারিখ ঘোষণা হলেও এখনো শঙ্কা কাটেনি বলছেন নূর। দেশে আগামীতে অনেক ধরনের রাজনৈতিক সংকট তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, সেই সংকট থেকে আগামীতে 111-এর কিংবা ফ্যাসিবাদের পরিস্থিতির দিকে আমাদের নিয়ে যাওয়া হতে পারে। অনেকেই মনে করছেন রাজনৈতিক বোঝাপড়া হয়ে গেছে, নির্বাচন হবে, কেউ সরকারে যাবে, অন্যরা বিরোধী দলে, পরিবেশ স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক আকাশে মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। নির্বাচনের তারিখ ঘোষণা হলেও এখনো শঙ্কা কাটেনি। নুরুল হক নূর বলেন, এরশাদ বিরোধী আন্দোলনের সময় যদি লক্ষ্য করেন, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হতে পারে নাই। যখন ছাত্র সংগঠনগুলো সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করেছিল তখন রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছিল। 24-এর গণঅভ্যুত্থানেও রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিতে পারে নাই। এখন যদি আসল কথা বলি, অনেকে সাংগঠনিক শক্তি, জনশক্তি আমার বিরুদ্ধে নানান মিথ্যাচার ছড়াবে। তিনি বলেন, বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলেছি, তাদের জবাব যদি আপনাদের শোনাই, আপনারা এখন থেকে তাদের থুতু দেবেন, কিন্তু আমি চাই না ওই কথা বলে তাদের নতুন করে লজ্জায় ফেলতে। আমি বলেছিলাম, আপনারা 19শে জুলাই বিভৎসতা সম্পর্কে জানেন, সেই পরিস্থিতির পরেও যদি আমরা কিছু না করতে পারি তাহলে আমাদের ভয় নিয়ে এই দেশে বাস করতে হবে। কাজেই রাজনৈতিক দলগুলো আর বসে থাকবে না, সিদ্ধান্ত নেন। তিনি বলেন, বরিশালের এক আঞ্চলিক বড় নেতা বলেন, তোমাদের কি খাইয়া দেয়া কাম নাই, খালি সরকার পতন খুঁজো, সব জায়গায় কোটার মধ্যেই থাকো, আমরা যে এক দফায় যাব সেটাই তিনি একমত না। এইরকম আরও অনেকেই সরকার পতনের এক দফায় একমত হননি। ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠনগুলোকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে উল্লেখ করে নূর বলেন, 90 দশক থেকে ফ্যাসিবাদ আমল পর্যন্ত অস্ত্রের ঝনঝনানি, পেশি শক্তি এবং আধিপত্যের রাজনীতির বিপরীতে সুষ্ঠু রাজনীতির পরিবেশ ও সৃজনশীল মেধাভিত্তিক রাজনৈতিক চর্চার পদক্ষেপ নিতে ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোকে দেখি নাই, কারণ তারা ছাত্র সংগঠনগুলোকে রাজনীতিতে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে। নূর বলেন, মেধাবীদের পরিবর্তে তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য একদল গুন্ডার হাতে ছাত্র রাজনীতির নেতৃত্ব তুলে দিয়েছেন, যার জন্য ছাত্র রাজনীতির তরুণদের কাছে ঘৃণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ছাত্ররাই আমার ভরসা, তারাই যে কোনো সংকটে লড়াই করেছে, তারাই জীবন দিয়েছে, আগামীতেও ছাত্রদের সজাগ থাকতে হবে। হত্যার প্রতিশোধ নিতে আসামিকে পিটিয়ে হত্যা। রাজশাহীর দুর্গাপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে নিহত হাসিবুর হত্যা মামলার আসামি ওয়াজেদ আলীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল 11টার দিকে উপজেলার মারিয়া ইউপির হোজা অনন্তকান্দি গ্রামে তাকে পিটিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে নেয়ার পথে দুপুর 12টার দিকে তিনি মারা যান। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অনন্তকান্দি গ্রামের হাসিবুর হত্যার আসামিরা সম্প্রতি জামিনে মুক্তি পান। জামিন পেলেও আসামিরা হামলার আশঙ্কায় গোপনে চলাফেরা করতেন। ওয়াজেদ আলী কয়েকদিন ধরে গোপনে এলাকায় আসতেন। আজ ওয়াজেদ ও তার ছেলে মাসুম তাদের পান বরজে কাজ করতে যান। খবর পেয়ে হাসিবুলের স্বজনরা সংঘবদ্ধভাবে হামলা চালান।
হাসিবুল হত্যা মামলার 7 নম্বর আসামি ওয়াজেদ আলীকে পিটিয়ে হাত পা ভেঙে মাটি চাপা দেওয়ার চেষ্টা করেন। এ সময় তার স্ত্রী লাইলি বেগম ও ছেলে মাসুদ তাকে বাঁচাতে এগিয়ে যায়। তাদেরও পিটিয়ে আহত করা হয়। আহত মাসুম জানান, পূর্ববিরোধের জেরে একরামুল লতিফ, খাদেমুল, ফয়সাল, রনি, ফারুক, কোরবান সহ অন্তত 10-12 জন বাবা ছেলের উপর হামলা চালান। পরে তারা তার বাবাকে মৃত ভেবে মাটি চাপা দেওয়ার চেষ্টা করেন। তখন তার মা ও তিনি চিৎকার শুরু করলে এলাকাবাসী ছুটে আসেন। পরে হামলাকারীরা পালিয়ে যায়। জমি সংক্রান্ত বিরোধের জেরে গত 14 মে সকালে হাসিবুলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় ওয়াজেদ সহ 18 জনকে আসামি করে মামলা করা হয়। আসামিরা সম্প্রতি জামিনে মুক্তি পান। এ বিষয়ে দুর্গাপুর থানার পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, ওয়াজেদ হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহত মা ছেলের চিকিৎসা চলছে। মূলত একটি হত্যার প্রতিশোধ নিতে আরেকটি হত্যার ঘটনা ঘটেছে। আর কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য পুলিশ সতর্ক রয়েছে। মঙ্গলবার বাজারে আসছে 100 টাকার নতুন নোট। বাজারে আসছে নতুন নকশার 100 টাকার নোট। বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের ছবি স্থান পাওয়া যাবে এই নোটে। মঙ্গলবার প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। এরপর ধাপে ধাপে অন্যান্য শাখা থেকেও বিতরণ করা হবে। এর আগে একই সিরিজে 1050 ও 20 টাকার নতুন নোট চালু করা হয়। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাকি মূল্যমানের নোটগুলো পর্যায়ক্রমে চালু করা হবে। নতুন নোটে যা থাকছে: গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষরিত 140 মিলিমিটার ইন্টু 62 মিলিমিটার আকারে এই নোটের সামনের অংশে থাকবে বাম পাশে বাগেরহাটের 60 গম্বুজ মসজিদের ছবি এবং মাঝখানে জাতীয় ফুল শাপলার চিত্র। পেছনের অংশে থাকবে সুন্দরবনের দৃশ্য। নোটের মূল রং হবে নীল। নিরাপত্তার বৈশিষ্ট্য: নোটটিতে থাকছে 10টি আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য, যার মধ্যে রয়েছে রং পরিবর্তনশীল 100 সংখ্যা, নিরাপত্তা সুতা লাল থেকে সবুজে পরিবর্তনশীল, রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের জলছাপ, দৃষ্টি প্রতিবন্ধীদের রয়েছে 3টি উঁচু বিন্দু, ইন্ট্রাগ্লিয়ার প্রিন্টিং, মাইক্রোপ্রিন্ট, সি থ্রু ইমেজ ও ইউভি সুরক্ষা ফিচার। নোটের দুই পাশে থাকা বিশেষ বার্নিশের কারণে এটি চকচকে হবে এবং দীর্ঘস্থায়ী হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশের বাইরে আওয়ামী লীগ কী করছে নজর রাখছে সরকার, বলছেন প্রেস সচিব। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বাইরে কী করছে তা অন্তর্বর্তী সরকারের নজরদারির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ভারতের কলকাতায় আওয়ামী লীগের অফিস স্থাপনের বিষয়ে বিবিসির সংবাদ প্রকাশ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের অফিস আপনারা জানেন, তাদের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। তারা বাইরে কি করছে আমরা অবশ্যই তা মনিটরিং করছি। আসন্ন নির্বাচন ইস্যুতে শফিকুল আলম বলেন, জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করার জন্যই বডি ক্যাম্প কেনা হচ্ছে। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি শাহ আসিফ রহমান, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।